আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমার আলোচনার বিষয়বস্তু কবির কবিতা উৎপত্তি কোথা থেকে, এই বিষয় নিয়ে আজকে আমি কিছু আলোচনা করব। কবির কবিতার উৎপত্তি কোথা থেকে, কবি যে কবিতা লেখে তা কোথা থেকে উদয় হয়, তা কোথা থেকে আবির্ভূত হয়, তা কোথায় থেকে আবির্ভাব হয়, এই বিষয় নিয়ে আমাদের একটু হলেও জানা প্রয়োজন। তা না হলে আমরা যারা কবিতা লেখি, আমরা যারা কবিতা লেখার চেষ্টা করি, তার একটি তথ্য থেকে বঞ্চিত থাকব, যে আমরা কবিতা লেখেন বা আমি কবিতা লেখি, কিন্তু এই কবিতা আমাদের কোথা থেকে উৎপত্তি হয়, আমরা এই কবিতা কোথা থেকে সংগ্রহ করি। তো এই বিষয়টি আমাদের জানা একান্ত প্রয়োজন। তাহলে আমাদের মাঝে একটি প্রেরণা আসবে যে আমরা কোথা থেকে এই কবিতাগুলো উৎপন্ন করে থাকি। কবিতার জগতে, কাব্য জগতে কবিদেরকে প্রজাপতির মতো অথবা মৌমাছির মতো অথবা আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ব্যক্তিদের মতো ধরে নেওয়া হয়। আসলে কবিদের কবিতা এখান থেকেই উৎপন্ন শুরু, এখান থেকেই কবিদের কবিতা উৎপত্তি হয়। যে বিষয়টি হলো, কবিদেরকে কেন মৌমাছির মতো উদাহরণ দেওয়া হয়েছে, কবিদেরকে কেন প্রজাপতির মতো তুলনা দেওয়া হয়েছে, কবিদেরকে কেন আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ব্যক্তিদের মতো তুলনা দেওয়া হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে, এর কারণটি কি? কেন কবিদেরকে এমনভাবে পদবী বা উপাধি ভূষিত করা হয়েছে, এর কারণটি কি? আসলে এর কারণটি হলো, কবিদেরকে কেন প্রজাপতির মতো বা মৌমাছির মতো উদাহরণ বা তুলনা দেওয়া হয়েছে, এর কারণটি কি? এর কারণটি হলো, মৌমাছি অথবা প্রজাপতি তারা বিচরণ করে তত্ত্ব অন্বেষণ করে, যেমন মৌমাছি বিভিন্ন ফুলে ফুলে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন এলাকায় গিয়ে বিচরণের মাধ্যমে তারা মধু আহরণ করে। প্রজাপতি এমনই, তার যে সুবাসিত ভালোবাসা, প্রকৃতির প্রতি তার যে একটি টান, তো এই মৌমাছি দেখা যায় সকল স্থানে বিচরণ করে।
প্রজাপতিও একই অবস্থা, দেশের সকল অঞ্চলে বিচরণ করে তারা। যেমন মৌমাছিরা মধু অন্বেষণ করে, তেমনি কবিরা সেই প্রজাপতির মতো অথবা সেই মৌমাছির মতো সারা বিশ্বময় অন্বেষণ করে, ভ্রমণ করে, বিচরণ করে। তারা তথ্য নিয়ে আসে, তারা কিছু কথা নিয়ে আসে, তারা কিন্তু কিছু কথা আবিষ্কার করে। প্রজাপতি যেভাবে বিচরণ করে, অনেক কিছু প্রকৃতি থেকে আদান প্রদান করে, তেমনি কবিরাও সেই প্রজাপতির মতো অথবা মৌমাছির মতো বিচরণ করে। তারা তথ্য নিয়ে আসে, তারা কথা উপস্থাপন করে, তারা কথার রস প্রকাশ করে। এই যে এই বিচরণ করতে না পারলে বা বিচরণের মধ্যে তারা লিপ্ত হতে না পারলে, তাহলে কি তাদের কোনো কিছু ক্ষতি হতো? আসলে বিষয়টি হচ্ছে কি, এখানে মনস্তাত্ত্বিক যে একটি বিষয়, সে বিষয়টি হলো যে কোনো কিছু উপার্জন করতে হলে, কোনো কিছু অন্বেষণ করতে হলে তাকে ভাবুক হতে হয়, তাকে জ্ঞানী হতে হয়, তাকে চিন্তাশীল হতে হয়। তো এই যে বিচরণ কারণটা কি? যে বিচরণের কারণটি হলো যে তারা মানুষের মনের মাঝে ঢুকিয়ে বিচরণ করে, তারা প্রকৃতির মাঝে ঢুকিয়ে বিচরণ করে, তারা নদী নালা সমুদ্রের মাঝে ঢুকিয়ে প্রবেশ করিয়ে বিচরণ করে। এই যে যদি একটি বিষয়, সহজ বিষয়, যখন আমরা কারোর সাথে মিশতে পারবো না, তখন তার বিষয়ে তেমন কোনো তত্ত্ব পাব না। তো সেমভাবে একই বিষয়ে যদি আমরা কোনো কিছু বিষয়ের ভিতর গভীরে প্রবেশ করতে না পাই, তাহলে আমরা সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ মূল নির্যাস খুঁজে পাব না। তো এই গুরুত্বপূর্ণ তথ্যের জন্য, এই গুরুত্বপূর্ণ নির্যাসের জন্য, গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য কবিরা বিচরণশীল হয়, কবিরা চিন্তাশীল হয়, কবিরা মননশীল হয়, কবিরা চিন্তা চেতনার অধিকারী হয়। তো যার কারণে প্রজাপতির মতো অথবা মৌমাছির মতো উদাহরণ দেওয়া হয়েছে, ওরা যেমন বিচরণ করে, তেমনি কবিরা প্রকৃতির মাঝে, নদী নালার মাঝে, চন্দ্র সূর্যের মাঝে, আকাশের মাঝে, মানুষের মনের মাঝে বিচরণ করে, তত্ত্ব অন্বেষণ করে, বিচরণ করে, মূল কথাগুলো বাহির করে, তথ্য বাহির করে। এই যে আমাদের সমাজে যত অবাঞ্ছিত কর্ম হচ্ছে, খুন খারাপি হচ্ছে, হত্যা ধর্ষণ হচ্ছে, সংঘাত সহিংসতা হচ্ছে, এই যে এইগুলোর কারণটি কি, এইগুলোর মূল কারণটি কি, এগুলো কিন্তু কবি সাহিত্যিকরাই বাইর করে যে এগুলোর মূল কারণ কি, এগুলো কেন হচ্ছে, এগুলির উৎপত্তি কোথা থেকে, এগুলো কিন্তু কবি সাহিত্যিকরাই বাইর করে। কিভাবে বাইর করে? এই যে বিচরণের মাধ্যমে বাইর করে। তারা বিচরণ করে, তারা তত্ত্ব অন্বেষণ করে, তারা সঠিক নির্যাসে উপনীত হয়, তারা মূল কথাগুলো প্রকাশ করে, মূল তত্ত্বগুলো প্রকাশিত করে। এটি একটি মাধ্যম বিচরণ, অন্বেষণ। যে এই বিচরণ অন্বেষণের মাধ্যমে তারা এই কাজগুলো করতে পারে। তেমনিভাবে
আরেকটি বলা হয় যে আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ব্যক্তিদের মতো তারা ভাবুক হয়ে থাকে, জ্ঞানী মন হয়ে থাকে। যেমন আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ব্যক্তিগণ তারা এমন কিছু কথা বলে, সে কথাগুলো বাস্তবের সাথে মিলে যায় বা ভবিষ্যতে এমন হতে পারে এই বিষয়ে তারা ইঙ্গিত করে। আসলেই বাস্তবে দেখা যায় যে তাদের সেই জ্ঞান গবেষণা, তাদের সেই গবেষণাকৃত কথাগুলো মিলে যায়, সমাজের প্রেক্ষাপটের সাথে মিলে যায়। আসলে এর মানে কি যে সেই সকল আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ব্যক্তিরা গায়েব জানে, গায়েবের গোপন তত্ত্ব জানে না, এই ধরনের কোনো কিছু না। যে পৃথিবীতে কোনো ব্যক্তি গায়েব জানে না, শুধু এই গায়েবের চাবিকাঠি বা কি হবে না হবে সেই মহান সৃষ্টিকর্তাই জানে। আর মহান সৃষ্টিকর্তার যে সকল নবী রাসূল ছিল, মহান সৃষ্টিকর্তা তাদেরকে যতটুকু এই বিষয়ে জ্ঞান দিয়েছে তারা শুধু ততটুকুই বলতে পেরেছে। তাদের কেউই গায়েব জানতো না, তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই ঘটনা ঘটবে, এই কথা বলো। সেগুলি হাদিসের ভাষায় হাদিসে কুরসি বলা হয়। তো যাই হোক, তো এই সেই সকল ব্যক্তিরা, যেসব আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ব্যক্তিরা, তারা কেউ গায়েব জানে না বা কেউ তারা গায়েবের খবর জানে না। তবে কেন তাদের কথাগুলো মিলে যায়? তবে তাদের কথাগুলো মিলে যায় এই কারণে, তারা সমাজের পর্যবেক্ষণ করে, তাদের আধ্যাত্মিক জ্ঞান এত দূরে পৌঁছে গেছে যে তারা সমাজের চিত্রপট, প্রেক্ষাপট তাদের চোখের সামনে ভাসমান হচ্ছে, যে দুদিন পর কি হতে পারে, সমাজের পরিস্থিতি কোন দিকে যেতে পারে, এগুলি তারা গভীর গবেষণার মাধ্যমে, গভীর বিশ্লেষণের মাধ্যমে তারা বাহির করে। তারা এক প্রকার দার্শনিকের মতো। দার্শনিক যখন গভীর বিশ্লেষণের মাধ্যমে, গভীর জ্ঞানের মাধ্যমে বাহির করে, তেমনি এই যে আধ্যাত্মিক জ্ঞানের ব্যক্তিরা, আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ব্যক্তিরা, তারা গবেষণার মাধ্যমে, তারা চিন্তা চেতনার মাধ্যমে তারা এমন কিছু কথা বলে যে কথাগুলো সমাজে বাস্তবে রূপান্তরিত হয়ে যায়, যার সামনে ঘটে যায়। তো এই বিষয়ে তারা এমন কিছু তথ্য প্রকাশ করে। তো এই বিষয়ের মতো, এই সকল ব্যক্তিদের মতো কবিদেরও কথা, কবিরা যা লেখে, যা রচনা করে, সেগুলি দেখা যাচ্ছে কি ভবিষ্যতে মিলে যায়। তাহলে কি কবিরা মানে গায়েব জানে? না, কবিরাও গায়েব জানে না, পৃথিবীর কেউ গায়েব জানে না। তাহলে কারণটি কি? কেন কবিদের কথাগুলো মিলে যায়, কেন কবিদের কথাগুলো বাস্তবে রূপান্তরিত হয়ে যায়? এই কারণে হয়ে যায়, তারা মানে পর্যবেক্ষণ করে পৃথিবীর মানচিত্র, যে বর্তমান পরিস্থিতি আছে সেই পরিস্থিতির উপর পর্যবেক্ষণ করে তারা কিছু কথা, মানে তাদের কিছু কথা মনের মাঝে উদয় হয়, গবেষণামূলক তাদের কথা মনের মাঝে উদিত হয়। আর এই গবেষণামূলক কথাগুলো কবিরা প্রকাশ করে কবিতার মাধ্যমে। এই কথাগুলো বর্তমান সমাজের সাথে ভবিষ্যতে বা সমসাময়িক মিলে যায়। এইগুলো হচ্ছে গবেষণার ফসল, এগুলি হচ্ছে আধ্যাত্মিক জ্ঞানের ফসল, এগুলি হচ্ছে দার্শনিকের ফসল। তাই কবিদের কোনো কথা অনর্থক হয়ে যায় না, যেহেতু তারা একজন গবেষণা কর্মী, তারা একজন বিশ্লেষণ কর্মী, তারা একজন চিন্তা চেতনাবাদী, তারা একজন মানবতাবাদী, তারা একজন দার্শনিক, তারা একজন উত্তম চরিত্রের মানুষ। আসলে এইগুলি কিন্তু কবি সাহিত্যিক যারা আছে তাদের দ্বারাই সম্ভব। কারণ তারা সাধনা করতে করতে, তারা বিশ্লেষণ করতে করতে, তারা চিন্তা চেতনা করতে করতে তারা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তারা সমাজের চিত্রপটগুলো দু চোখের মাঝে দেখতে পারছে, যে সামনে কি হচ্ছে এই চিত্রপটগুলো দেখতে পাচ্ছে, ভবিষ্যতে কি হবে এই চিত্রপটগুলো তারা দেখতে পারছে, তাদের যে ভবিষ্যতের রূপরেখা কি হবে এই চিত্রপটগুলো তারা দেখতে পারছে। এগুলি তাদের
জ্ঞানের মহান সৃষ্টিকর্তার জ্ঞানের গরিমায় তারা এগুলো বলতে পারছে। তাই তো দেখা যায় কিছু কিছু কবি সাহিত্যিকদের কথা, কিছু কিছু লেখকদের কথা, কিছু কিছু দার্শনিকদের কথা, কিছু কিছু আধ্যাত্মিক জ্ঞানের ব্যক্তিদের কথা মিলে যায়, হুবহু মিলে যায়। এই কথাগুলো মিলার কারণে হচ্ছে যে তারা এমন কিছু অর্জন করছে, মহান সৃষ্টিকর্তা এমন কিছু তাদেরকে দান করেছে, এই দানের বিনিময়ে তারা কিছু বলতে পারে যা মিলে যায়। তাই তো দেখা যায়, তাই তো বলা হয় যে কবি কবি যারা হয়েছে এটি হচ্ছে মহান সৃষ্টিকর্তা প্রদত্ত এবং কবির কবিত্ব। যে প্রথমে হচ্ছে কি মহান সৃষ্টিকর্তা প্রদত্ত। কবি যারা আছে সকল ব্যক্তিরাই বাংলাদেশে সকল ব্যক্তিরা কবি সাহিত্যিক হতে পারে না, সকল ব্যক্তি দার্শনিক হতে পারে না, সকল ব্যক্তি আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ব্যক্তি হতে পারে না। মহান সৃষ্টিকর্তা যাদেরকে এই সকল বিষয়ে জ্ঞান দান করেছে তারাই কবি হতে পারে, তারাই সাহিত্যিক হতে পারে, তারাই দার্শনিক হতে পারে, তারাই আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ব্যক্তি হতে পারে। এই যে এই ব্যক্তিগুলো কি মহান সৃষ্টিকর্তা এমন জ্ঞান দান করেছে যে জ্ঞানের মারফতে, যে জ্ঞানের মানে আলোয় আলোকিত হয়ে তারা এমন কিছু কথা বলে যেগুলো মিলে যায়, যেগুলো বাস্তবের সাথে ভবিষ্যতে বা বর্তমানের সমসাময়িক প্রেক্ষাপটে মিলে যায়। এর মেলানোর কারণটি হচ্ছে ওই যে মহান সৃষ্টিকর্তা তাদেরকে এই কবিত্বের জ্ঞান দান করেছে, তাদেরকে সাহিত্যের জ্ঞান দান করেছে, তাদেরকে যে আপনার দার্শনিকের জ্ঞান দান করেছে, তাদেরকে আত্মাধিক জ্ঞানের অধিকারী করেছে, যার কারণে তাদের কথাগুলো মিলে যায়। এটি মহান সৃষ্টিকর্তার পুরুতত্ত্ব দেওয়া, এটি মহান সৃষ্টিকর্তার মানে মারফতে আসা, যে মহান সৃষ্টিকর্তা তাদেরকে এমন জ্ঞান দান করেছে বিদায় তারা এমন কথাগুলো বলতে পারছে। যদি মহান সৃষ্টিকর্তা তাদেরকে এমন জ্ঞান দান না করতো তাহলে তারা কখনো এই সকল কথাগুলো বলতে পারতো না। তাই কবি হলো মহান সৃষ্টিকর্তা প্রদত্ত, এটি মহান সৃষ্টিকর্তা তাদেরকে দান করে, তিনি কবি হতে পারে, তিনি সাহিত্যিক হতে পারে, তিনি সামদর্শিক হতে পারে, তিনি লেখক হতে পারে, তিনি দার্শনিক হতে পারে, তিনি আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ব্যক্তি হতে পারে, তাছাড়া আর কোনো ব্যক্তি হতে পারে না। এই যে এই সকল ব্যক্তিদেরকে মহান সৃষ্টিকর্তা এমন স্পেশাল জ্ঞান দান করেছে, এই জ্ঞানের বলে বলিয়ান হয়, জ্ঞানের আলোকে আলোকিত হয়, তারা এমন কিছু কথা বলে, তারা এমন কিছু কথা রচনা করে, তারা এমন কিছু কথা আবিষ্কার করে যা সেই কথাগুলো তাদের বাস্তবের সাথে, বর্তমান সময়ের সাথে বা ভবিষ্যতের সময়ের সাথে মিলে যায়। তো আমরা এখান থেকে একটি বিষয় উপলব্ধি করতে পারলাম যে কবি, সাহিত্যিক, দার্শনিক এগুলো আসলে মানে নিজের চেষ্টার ফলে যে হবে এমনটি নয়, এগুলির মূলে হচ্ছে মহান সৃষ্টিকর্তার হাত। মহান সৃষ্টিকর্তা তাদের তাকদিরে এমনটি লিখে রাখিয়েছে যে তারা বড় হয়ে কবি হবে, তারা বড় হয়ে সান্দর্শিক হবে, তারা বড় হয়ে সাহিত্যিক হবে, তারা বড় হয়ে দার্শনিক হবে, তারা বড় হয়ে আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ব্যক্তি হবে। এইগুলি মহান সৃষ্টিকর্তা তাদের কপালে লিখে রেখেছে বিদায় তারা আজ কবি হতে পেরেছে, তারা আজ সাহিত্যিক হতে পেরেছে, তারা আজ দার্শনিক হতে পেরেছে, তারা আজ আমার আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ব্যক্তি হতে পেরেছে। যদি মহান সৃষ্টিকর্তা তাদের তাকদিরে এই সকল বিষয়গুলি লিখে না রাখত তাহলে তারা কখনোই এই সকল বিষয় হতে পারত না। তাই মহান সৃষ্টিকর্তা তাদেরকে এই সকল বিষয়গুলো লিখিয়ে রেখেছে, তাদেরকে এমন জ্ঞান দান করেছে, তাদেরকে এমন চিন্তা চেতনা দান করেছে, সেই মহান সৃষ্টিকর্তার জ্ঞানের আলোকে আলোকিত হয় তারা এমন কিছু কথা বলে, সে কথাগুলো
বাস্তবের সাথে মিলে যায়। এর মূলে হচ্ছে মহান সৃষ্টিকর্তার জ্ঞান অথবা হাত, মহান সৃষ্টিকর্তার মনে দেওয়া জ্ঞান বা তার যে একটি মেসেজ, এগুলি একটি প্রকাশ করার মাধ্যম। তার মানে এমনটি নয় যে কবিদের কথা এগুলো হচ্ছে আল্লাহ তাআলার বাণী, দার্শনিকের কথা এগুলি হচ্ছে আল্লাহ তাআলার বাণী, সাহিত্যিকের কথা এগুলি হচ্ছে আল্লাহ তাআলার বাণী, এমন বলা এগুলো হচ্ছে বোকামি। শুধু আল্লাহ তাআলার বাণী যা প্রকাশ হয়েছে নবী রাসূলদের মাধ্যমে, ওহীর মাধ্যমে, নবী রাসূলদের উপরে ফেরেশতাদের মারফতে ওহীর মাধ্যমে, এগুলি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি আল্লাহ তাআলার ভাষা, আল্লাহ তাআলার বাণী, যা আমাদের কোরআনুল কারীম। কিন্তু এই যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে হাদিসের বিষয়গুলি কেন, যে যদি মানে আল্লাহ তাআলার রাসূলের সকল কথাই যে আপনার কোরআন হতো, তাহলে কিন্তু হাদিসের প্রয়োজন হতো না। তাহলে মানে যদি এমনটি ভাবা হয় যে রাসূলের সকল কথাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, হ্যাঁ, এখানে এই কথাটি ঠিক আছে। আল্লাহ তাআলার ব্যতীত কেউ একটি কথা বলতে পারে না। এখানে যে একটি প্রসঙ্গ মানতে হবে যে আল্লাহ তাআলার হুকুম ব্যতীত, আল্লাহ তাআলার সাহায্য ব্যতীত কেউ একটি কথা বলতে পারে না। তবে স্পেশাল ভাবে যে আল্লাহ তাআলার পীড়িত, মানে আল্লাহ তাআলার মানে কথাগুলো প্রকাশ করা, আল্লাহ তাআলা যা বলেছে সেই কথাগুলো প্রকাশ করা হচ্ছে একটি ওহীর মাধ্যম। সেটি হচ্ছে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ওহী নাজিল করেছিল রাসূলের কাছে। এমন রাসূল সেই কথাগুলো প্রকাশ হচ্ছে, এগুলো আল্লাহ তাআলার বাণী। এই ক্ষেত্রে যে সেগুলোকে কোরআনের বাণী বলা হয়। আর রাসূল যেগুলা নিজে থেকে বলেছে, নিজের জ্ঞান গরিমা থেকে বলেছে, সেগুলো হচ্ছে হাদিস। এ এই এই কথাগুলো কিন্তু মহান সৃষ্টিকর্তার মানে জ্ঞান দেওয়ার বলে, মহান সৃষ্টিকর্তার রহমত থাকার বলে, মহান সৃষ্টিকর্তা তাদেরকে যে সেই সকল নবী রাসূলদেরকে এমন জ্ঞানের বলীয়ান করেছে, যার কারণে তারা এমন কিছু কথা বলে, সে কথাগুলো আল্লাহর কথার সাথে মিলে যায়, বা সে কথাগুলোকে মহান সৃষ্টিকর্তা সমর্থন করে। তো যার কারণে রাসূলের কথাগুলোকে বলা হয়েছে হাদিস। আবার যে সকল কথাগুলো যে স্বপ্নযোগের মাধ্যমে রাসূলকে বলানো হয়, সেগুলোকে বলা হয় হাদিসে কুরসি। যাই হোক, আমি ইসলামিক ছাত্র না, তো যতটুকু ইসলামিক বিষয়ে লেখাপড়া করছি সেই আলোকে বললাম যে এই যে এই ধরনের কথাগুলো যে যে আল্লাহ তাআলার ওহী ব্যতীত, জিবরাইল আলাইহিস সালামের মারফত ব্যতীত আর যে সকল কথাগুলো মানুষ বলে, সেগুলো হচ্ছে মানুষের কথা। তবে এই কথাগুলো কিছুটা মানে গুরুত্ব বহন করে, যার কারণে যে এই ব্যক্তিদেরকে মহান সৃষ্টিকর্তা ভালোবাসে, মহান সৃষ্টিকর্তা এদেরকে স্পেশাল জ্ঞান দান করেছে। আর এই স্পেশাল জ্ঞানের বলে বলীয়ান হয়, তারা এমন কিছু কথা প্রকাশ করে, এমন কিছু কথা রচনা করে, এমন কিছু কথা আবিষ্কার করে, যা মানব জগতের জন্য কল্যাণ হয়ে যায়, যা মানব জগতের মাঝে মানে মূল্যবান হয়ে যায়, যা যে সে কথাগুলো মানবরা অনুসরণ করে উপকৃত হয়, তার মাঝে মানবরা ভালো কিছু অর্জন করতে পারে। যার কারণে এই কথাগুলো তাদের মুখ থেকে আসছে যে তারা এই ধরনের কথাগুলো প্রকাশ করছে। এটি মহান সৃষ্টিকর্তার মানে জ্ঞান, বা তাদেরকে প্রেরণা দিয়েছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, তাদেরকে এই ধরনের জ্ঞান দিয়েছে, যার কারণে তারা এমন উত্তম বাক্য ব্যবহার করতে পারে, উত্তম বাক্য বলতে পারে, উত্তম বাক্য রচনা করতে পারে, যে কথাগুলো মানবের জন্য উপকারিতা হয়ে যায়। তাই যে কবিদের কথা যে মহান সৃষ্টিকর্তার বাণী, এগুলো যদি কেউ ধরে নেয় তাহলে সে বড় একটি মারাত্মক ভুল করবে। তবে এই কথাগুলো মহান সৃষ্টিকর্তা তাদেরকে দিয়ে বলতেছেও না, এই কথাটিও বলা যাবে না। তবে মহান সৃষ্টিকর্তা তাদেরকে জ্ঞান দিয়েছে বলে তারা নিজের থেকে এমন কিছু কথা প্রকাশ করছে, যে এই নিজের জ্ঞান থেকে যে কথাগুলো প্রকাশ করছে, সেই কথাগুলো ভবিষ্যতে মিলে যাচ্ছে
বা মানব সমাজের জন্য উপকারিতা হচ্ছে। এই যে এই উপকারিতা কথাগুলোই যারা রচনা করে তাদেরকে কবি বলা হয়, সাহিত্যিক বলা হয়, দার্শনিক বলা হয়, তারপরে আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ব্যক্তি, আলেম বুজুর্গ বলা হয়। এইগুলির অনেকগুলো ধাপ আছে। এইগুলির অনেকগুলো ধাপ আছে, যে বিভিন্ন ধাপে ধাপে বিভিন্নভাবে আসে। যেমন ইসলামিক মাইন্ডে যারা আছে তাদেরকে বলা হয় আলেম, তারপরে বলা হয় আপনার এই যে বুজুর্গ, তারপরে বলা হয় পীর, শায়েক, মাশায়েক। এই ধরনের অনেকগুলি ইসলামিক সিস্টেমে যে ধারাগুলো আছে। আবার যারা আপনার এই যে ইসলামিক ছাড়া মানে আমাদের বস্তু জগতের সাথে একটি আছে যে কথাগুলো, তাদেরকে বলা হয় যে দার্শনিক, কবি, সাহিত্যিক, গবেষক, এই যে চিন্তাবিদ। এই ধরনের মানে যে এটি যেহেতু আমাদের দুইটি ধারা, একটি হচ্ছে ইসলামিক মাইন্ডের জীবন, একটি হচ্ছে সামাজিক জগতের জীবন। তো এই যে ইসলামিক মাইন্ডে যারা চিন্তা করে তাদেরকে পীর, মাশায়েখ, আলেম, অলি, তারপরে বুজুর্গ, এই ধরনের বলা হয়। আর যারা এর বাইরে চিন্তা চেতনা গবেষণা করে তাদেরকে বলা হয় কবি, সাহিত্যিক, গবেষক, দার্শনিক, এই ধরনের। তো এই যে মানে এই যে এই সকল ব্যক্তিগুলো কিন্তু যে কেউ কম না, সবারই মহান সৃষ্টিকর্তা জ্ঞান দান করেছে, যে তারা সেই জ্ঞানের বলে বলিয়ান হয়ে যে তারা এমন কিছু বাক্য প্রকাশ করে, এমন কিছু বাক্য রচনা করে যা সমাজের জন্য, যা জগতের জন্য, যা দেশের জন্য মঙ্গল নিয়ে আসে। আর একটি বাণী হিসেবে প্রতীয়মান হয়, একটি আদর্শ হয়। এই কথাগুলো, এই বাক্যগুলো আমরা অনুসরণ করে আমরা আমাদের জীবন পরিচালনা করি। সেইভাবেই যে এই যে আমাদের যারা কবি আছে, যাদের কবি মানে উপাধি হয়েছে, বা যারা কবিতার জগতে আছে, বা যারা কবিতা লেখালেখি করে, তারা এই যে এই ধরনের কথাগুলো